বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনুস আলাইহিস সালাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নানাওয়া জনপদের আদিবাসীদের প্রতি প্রেরিত হয়েছিলেন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপর আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে 3 দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল মানুষ ও গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে আলাদা করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নেন এবং তাদের উপর থেকে সমস্ত আযাব উঠিয়ে নেন। ওইদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিল যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে অদ্য গজবই নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে তখন যে প্রথা প্রচলিত ছিল তা হচ্ছে কেউ মিথ্যা কথা বললে তাকে হত্যা করা হতো। তাই তিনি নিজের প্রাণ বাঁচাতে সেই জনপদ থেকে অন্যত্র হিজরত করলেন। এ সময় আল্লাহর হুকুমে অপেক্ষা করাটাই ছিল যুক্তিযুক্ত, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ তাআলা বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরদের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতো অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সূরা সাফফাত আয়াত নং 139 থেকে 42। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিস সালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পালায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটোখাটো ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি করা হলে পরপর 3 বার তার নাম চলে আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট আকার এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্য ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল, যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন এ বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে, তাই এ বিষয়ে মতবিরোধ না করাই উত্তম। ইউনুস আলাইহিস সালাম যেভাবে মুক্তি পেলেন মাছের পেট থেকে, আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে যদি আল্লাহর গুণগানকারীর অন্তর্ভুক্ত না হতো, সূরা সাফাত আয়াত 143, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতো। আয়াত 144, অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে রুগ্ন ছিল। আয়াত 145, আমরা তার উপর একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। আয়াত 146, এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের নিকট প্রেরণ করলাম। আয়াত 147, তারা ঈমান আনল, ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। সূরা সাফাত আয়াত 143 থেকে 148। আলোচ্য আয়াতে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থাকত, এর অর্থ সে আর জীবিত বের হয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তাকে পুনরুত্থান করা হতো। অন্যত্র আল্লাহ তাআলা শেষ নবীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালা অর্থাৎ ইউনুসের মতো হইও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদীর তীরে মাটির উপরে ফেলতেন না,
যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। এর অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এর অর্থ হলো বর্ণনার আগ পিছ মাত্র। কোরআনে বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া ও অন্যান্য অবস্থায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার সম্পর্কে আল্লাহ বলেন, এবং মাশাআল্লাহ অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপর কোনো রূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করলাম, আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইহিস সালামের উক্ত দোয়া ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে, অর্থাৎ দোয়া ইউনুস পাঠ করে, তবে তা আল্লাহ কবুল করবেন। উক্ত আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউনুস আলাইহিস সালাম কেন মাছের পেটে গিয়েছিলেন এবং কিভাবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পেয়েছিলেন এবং কিভাবে তিনি রক্ষা পেলেন। এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।